প্রিয় দর্শক, আজকে আমরা বিস্কুটের পিঠা রেসিপি তৈরি করব। প্রথমত নারকেল নিতে হবে। সেই নারকেলগুলোকে ভালোভাবে মিক্স করে বেটে নিতে হবে এবং একটি পাতিলে ভালোভাবে গরম করে নিতে হবে। আমরা যেহেতু গরম করব, যেন পাতিলে লেগে না যায়, সেজন্য একটু পানি দিব। পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিবে। এখন আমি পরিমাণ মতো লবণ দিব। লবণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন আমি পরিমাণ মতো চিনি দিব। আপনার রেসিপি যতটুকু ততটুকু পরিমাণে আপনি কম বেশি চিনি দিতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। চিনি দেওয়ার পরে একটু ভালোভাবে এগুলো গরম করে নিতে হবে। গরম করে দেওয়ার পরে এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আর একটু নেড়ে দিব ভালোভাবে, যেন পানির সাথে লবণ চিনিগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাকে। এখন আমি আটার গুঁড়ি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এবং বিস্কুটের পিঠার জন্য খাম তৈরি করব। আমার খাম হয়ে গেলে, প্রিয় দর্শক, আমি খামগুলোকে ভালোভাবে মিক্স করব। খামগুলোকে ভালোভাবে মিক্স করার পরে আমি ছোট ছোট করে খামগুলোকে একসাথে করব। এখন আমি বিস্কুটের পিঠা তৈরি করার জন্য যে খাঁজগুলো লাগে, সেগুলোতে বিস্কুটের খামগুলোকে রাখবো। রেখে দুই পাশে বিস্কুটের পিঠার যে খাঁজগুলো আছে, সেগুলো একটু ভালোভাবে চেপে দিবা। চেপে দিলে আমাদের সেরা বিস্কুটের পিঠা তৈরি হয়ে যাবে। বিভিন্ন রকমের খাঁজ আছে প্রিয় দর্শক, আপনারা ইচ্ছা করলে এরকম ভিন্ন ভিন্ন ধরনের খাঁজ দিয়ে সুন্দর করে খামগুলোকে ছোট ছোট করে বিস্কুটের পিঠার যে খাঁজগুলো আছে ওইগুলোতে রেখে ভালোভাবে চেপে দিলে সুন্দর মতন বিস্কুটের পিঠা তৈরি হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারাও ঘরে বসে এরকম ট্রিক্স অবলম্বন করে সুন্দর সুন্দর বিস্কুটের পিঠা তৈরি করতে পারবেন। আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে নানা ধরনের সুন্দর সুন্দর নকশি কাঁথার খাঁজগুলি দিয়ে আমরা বিস্কুটের পিঠা তৈরি করতে পারি। প্রিয় দর্শক, বিভিন্ন ধরনের খাঁজ আপনারা দেখতে পাবেন। যেরকম আপনাদের থেকে সুন্দর লাগে ওই রকম খাঁজ দিয়ে আপনারা বিস্কুটের পিঠাগুলো তৈরি করবেন। এক একটা বিস্কুটের পিঠা অনেক সুন্দর সুন্দর হয়ে গেছে। বিভিন্ন ধরনের খাঁজ দিয়ে আমরা আজকে বিস্কুটের পিঠা তৈরি করছি। প্রিয় দর্শক, অনেক অসাধারণ দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা এরকম বিস্কুটের পিঠা ঘরে বসে তৈরি করতে চাইলে আমাদের ভিডিওটি ফলো করুন। প্রিয় দর্শক, এখন আমি একটি পাত্রেই তেল দিব এবং তেলগুলোকে ভালোভাবে গরম করে নিতে হবে। আমার তেলগুলো ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি আস্তে আস্তে বিস্কুটের পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। আমি সবগুলো পিঠা আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে ভাজব। বিস্কুটের পিঠা যেন পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রেখে আমি একটি চাকনি দিয়ে বিস্কুটের পিঠাগুলোকে একটু নেড়ে দিব। প্রিয় দর্শক, আপনারাও ঘরে বসে এরকম বিস্কুটের পিঠা তৈরি করতে পারবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। প্রিয় দর্শক, আমাদের বিস্কুটের পিঠা প্রায় হয়ে গেছে। আজকের সেরা রেসিপি বিস্কুটের পিঠার রেসিপি, অসাধারণ পদ্ধতিতে গ্রাম বাংলার বিস্কুটের পিঠা